দুজন অপরিচিত ব্যক্তিকে এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছি। এই দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি। দেখা করে ভালো লাগলো আর ভাই। প্রত্যেকদিন তোমরা সার্ভাইভ করার পরে আমি তোমাদেরকে $10,000 করে দেবো। আমরা এখানে অনেক দিন থাকবো, তুমি গরিব হয়ে যাবে। আমি হেজ। আমি গ্রিস, দেখা করে ভালো লাগলো। গ্রিস হ্যাঁ। ঠিক আছে, এখন থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে। যতদিন আমরা এখানে থাকবো আমরা এখানে থাকতে থাকতে কোটিপতি হয়ে যাব। আমরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি, সেখানে আগুন জ্বালাবো, রাতটা কাটাবো। আমাদের মনে হয় এখানেই ক্যাম্প করা উচিত। বাকি রাতটা ওরা কাঠ জোগাড় করলো আর ওদের জিনিসপত্রগুলো দেখলো। রয়েছে দুটো জলের বোতল। এখানে বেশ কিছু জামা কাপড়, ওয়ার্ম জ্যাকেটস রয়েছে, আর বুম, একটা ফায়ার স্টার্টার। দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি কিনা। ও এই তো আমরা বেঁচে আছি। 2 নম্বর দিন। আর পরের দিন সকালবেলা আমি ওদের প্রথম $10,000 দিলাম। তোমরা প্রথম রাতটা কেমন কাটালে? খুব ঠান্ডা ছিল। প্রত্যেক 24 ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে $10,000 করে ফেলবো। এই দেখো $10,000। একটা প্যারাসুট ব্রিফকেসে। ভাই আমরা এই ভিডিও শেষ হতে হতে বড় লোক হয়ে যাব। আর ওই টাকাগুলো ছাড়াও আমি তোমাদের একটা ফ্লেয়ার গানও দিচ্ছি। এটা আকাশে শুট করলে এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর তোমরা টাকাগুলো নিয়ে বাড়ি চলে যেতে পারবে। আমি আমার জ্যাকেট ইউজ করে পাইনের ছালগুলো নিয়ে যাচ্ছি শেল্টার বানাবার জন্য। আমি এই মেটাল পিসটা এখান থেকে কুড়িয়ে পেয়েছি আর আমার মনে হয় এটা দিয়ে শেল্টারের ছাদটা ভালো তৈরি করা যাবে। লেয়ার 1 তৈরি হয়ে গেছে। বুম! সবাই ভাবছে আমরা হয়তো আমার জন্যই এই চ্যালেঞ্জটা হেরে যাব, কিন্তু এই টাকাটা আমার বাচ্চাদের ভবিষ্যতে কাজে লাগবে। চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো। দেখো ওইদিকে একটা জলাশয় রয়েছে। জলটের টেস্টটা কিন্তু বেশ ভালো। এবার আমরা ঘুমোবো। আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে শোবে। এটা আমাদের 3 নম্বর দিন যেখানে আমরা 2 ঘন্টা ঘুমোতে পেরেছি। আর এখানে সত্যি খুব ঠান্ডা, আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে। কিন্তু আমি এটা $10,000 জন্য করবো। আমাদের খাবার দাবার প্রায় শেষ হয়ে আসছে। গ্রিজ এটাকে বলছে উপোস, যেটা খাবার পুড়িয়ে যাওয়ার থেকে শুনতে ভালো। কয়েকটা দিন পরে ওদের খাবার নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল। তিনি আমাদের 5 দিনের মতো খাবার দিয়েছিল, কিন্তু আজকে 9 নম্বর দিন। এগুলো গ্রিন ব্রায়ার লিভস। গ্রিজ বলেছে এগুলো নাকি খাওয়া যায়। এটা একদম ক্লিয়ার ছিল যে এখন ওদের খুবই খিদে পেয়েছিল। আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে আমরা কেন মাছ ধরছি না। আসলে সামনে যে জলাশয়টা আছে সেখানে কোনো মাছ নেই। আমাদের একটা প্রবাহিত জলধারা চাই যেখানে আমরা মাছ ধরতে পারবো। এটা কি? এটা একটা নদী, এটা কোনো জলাশয় নয়, এটা একটা প্রবাহিত জলধারা। এখানে মাছ থাকবেই। আরে ভাই এদিকে দেখো, এখানে একটা ডক মতো করা রয়েছে। এটা কিন্তু ফুড আর শেল্টারের জন্য একটা পারফেক্ট জায়গা। আমরা মরা গাছের কাঠ সংগ্রহ করছি যাতে আমরা স্ট্রাকচারটা ঠিকঠাক দাঁড় করাতে পারি। তারপর আমরা এগুলোকে এ ফ্রেম শেপে ব্যালেন্স করাবো আর লেন্থটা বুঝে বাকিটা কেটে নেবো। আমায় ক্ষমা করো। না ঠিক আছে, আমি তোমার পড়ে যাওয়াটা আটকাতে পেরেছি। খুব তৈরি হয়ে গেছে, দারুণ হয়েছে। আর আমরা এখন এখান থেকে মাছ ধরতে পারবো। রাতে খুব ঠান্ডা পড়ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। স্লিপিং ব্যাগের দরকার ছিল। আমরা আশেপাশে একটু চারা ছড়িয়ে দিয়েছি। আশা করছি মাছগুলো নদীর নিচ থেকে চারার দিকে এগিয়ে আসবে। দিনের পর দিন তারা মাছ ধরতে ব্যর্থ হচ্ছিল। দেখি একবার চেক করে যদি কোনো ক্যাটফিশ আটকে থাকে তো। ও ও গ্রেস, যদিও প্রকৃতি এখানে অনেকটাই নিষ্ঠুর ছিল। এটা আবার কি? এটা একটা কুঁচে, আর আমরা এটাকে চারকোলের উপর গ্রিল করে খাবো। এখন আমরা এটাকে আমেরিকান স্টাইলে তৈরি করব। এই প্রথম 27 দিনের পর আমরা কিছু একটা ধরে খেতে চলেছি। এটা দারুণ খেতে। এটা ফাটাফাটি। খুব সাধারণ রান্নাতে এটা খুব সুস্বাদু খেতে লাগছে। আমরা যদি এভাবে মাছ ধরতে পারি আমরা এখানে অনেকদিন থাকতে পারবো ভাই। হ্যাঁ ভাই, ঠিক বলেছো। আমি আমার সদ্য জন্মানো বাচ্চার থেকে বেশি দিন এই জঙ্গলের ভেতর কাটিয়ে ফেললাম। এছাড়াও আমার একটা 2 বছরের ছেলে রয়েছে, আমার বউ একা রয়েছে। বাচ্চাগুলোকে কি করে বোঝাবে যে বাবা কাজে গেছে? সে কথা বলতে পারবে না, কল করতে পারবে না, দেখা করতে পারবে না। ও মাই গড, এই দেখো বড় নদী। দেখে মনে হচ্ছে এটা পৃথিবীতে দেখা আমার শ্রেষ্ঠ জিনিস। এখানে একটা বড় নদী পাওয়ার ফলে আমরা এই জঙ্গলে আরো অনেক বেশি দিন সার্ভাইভ করতে পারবো। আমি আর গ্রিজ মিলে একটা ফিশিং পোল তৈরি করেছি যাতে মাছ ধরা আরো সহজ হয়ে যায়। হেজের তৈরি করা ফিশিং পোলটা ভেঙে যাবার পরে ও হাত দিয়ে মাছ ধরতে শুরু করলো। ইয়া, পেয়েছি পেয়েছি। আমি বলেছিলাম এবারে কিছু পাবোই। আমি এটা গ্রিজকে দেখানোর জন্য অপেক্ষা করতে পারছি না। ও এটা দেখে অবাক হয়ে যাবে। আমরা আজ রাতে খাবো। বাহ, এটা তো দারুণ। মনে হচ্ছে যেন এক যুগ পরে কিছু ভালো খাবার খাচ্ছি।